এদিকে আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সেমিনার হল ভাঙার নোটিশ পাঠানো হয়। নোটিশ তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। অফিস থেকে বিভিন্ন বিভাগে অন ডিউটি ডক্টরস রুম সহ টয়লেট ভাঙার জন্য অর্ডারও দেওয়া হয়েছে। 9ই আগস্ট কাদম্বিনী দেহ উদ্ধার করা হয়। 10ই আগস্ট প্রিন্সিপালের অফিসে বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। অর্থাৎ চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মুহূর্তে। সেমিনার হল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ দিয়েছিলেন কে? সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দেখুন সেই নোটিশের ছবি আপনাদের দেখাচ্ছি। সন্দীপ ঘোষের সিগনেচার করা, যে হাইলাইট করে দেখাচ্ছি সেই ছবি আপনাদের। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি একেবারে স্বাক্ষর করে নোটিশ পাঠিয়েছিলেন এবং সেমিনার হল ভাঙার নোটিশ পাঠানো হয়েছিল। এর পাশাপাশি তার রুমে বৈঠক হয়েছিল 10ই আগস্ট, যেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি উপস্থিত ছিলেন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 9ই আগস্ট কাদম্বিনী দেহ উদ্ধার এবং 10ই আগস্ট বৈঠক হলো এবং সেমিনার হল ভাঙার নোটিশ পাঠালেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিস্তারিত জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখি, 10ই আগস্ট একটি বৈঠক হয়েছিল। 9 তারিখ কাদম্বিনী দেহ উদ্ধার হয়। 10ই আগস্ট একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়ক। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব ডক্টর নারায়ণ স্বরূপ নিগম, তিনি উপস্থিত ছিলেন এবং ডক্টর সন্দীপ ঘোষ যিনি তৎকালীন প্রিন্সিপাল ছিলেন তারা বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি ডাক্তারি পড়ুয়ারা তাদের তরফ থেকে দাবি ছিল যে অতি দ্রুত আলাদা করে ডক্টরস রুম তৈরি করে দিতে হবে এবং আলাদা করে টয়লেট তৈরি করে দিতে হবে। সেই দাবি দেওয়া মেনে একটা বৈঠক হয়। সেই বৈঠকের পর প্রথমত নোটশিট তৈরি হয়। সেই প্রাথমিক লেখার পর যে নোটশিট তৈরি হয়, সেই নোটশিটের ছবি সবার আগে আমরা ব্রেক করেছিলাম। সেই খবর আমরা আগেই সম্প্রচার করেছিলাম, অনেক আগেই। এরপর যে বিষয়টি প্রকাশ্যে আসে যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সই রয়েছে এই চিঠিতে, সরকারিভাবে মেমো নম্বর দিয়ে অর্ডার সার্ভ করা হয়েছে, সরাসরি পাঠানো হচ্ছে পূর্ত দপ্তর অর্থাৎ সিভিল দপ্তরের একজন আধিকারিককে। এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডেভেলপমেন্টের কাজ করে পূর্ত দপ্তর, সরকারি দপ্তর, সেই পূর্ত দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল প্রিন্সিপালের অফিস থেকে। সেখানে বলা হয়েছিল অন ডিউটি ডক্টরস রুম তৈরি করে দিতে হবে অতি দ্রুত, ইমিডিয়েট এফেক্ট বলে লেখা রয়েছে একেবারে চিঠিতে, ইমিডিয়েট এফেক্ট, এবং আলাদা করে টয়লেট করে দিতে হবে। এবং তোমাকে এও জানিয়ে রাখি যে নোটশিট আমরা দেখিয়েছিলাম, সেই নোটশিটে উল্লেখ রয়েছে 10 তারিখ এই অর্ডার হওয়ার আগেই ভিজিট করা হয় সেমিনার হল, ভিজিট করা হয় প্রিন্সিপালের তরফ থেকে সেমিনার হল। সে কথাও কিন্তু আমরা আগে খবরে সম্প্রচার করে দেখিয়েছিলাম। কিন্তু এবার অর্ডারটা প্রকাশ্যে হলো যে সরকারিভাবে প্রিন্সিপালের সই রয়েছে, তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের সই রয়েছে। সেই সই করা অর্ডার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অর্থাৎ এই কথা প্রমাণ যে যেটা অভিযোগ রয়েছে যে তথ্য প্রমাণ লোপাট, সেটা একেবারে প্রশাসনিকভাবে বৈঠক করে করা হয়েছিল, সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে এই অর্ডার থেকে। বেশ, ধন্যবাদ অয়ন। কথা বলছিলাম প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে। এবং টয়লেট ভাঙার জন্য অর্ডার যেমন দেওয়া হয়েছিল, সেমিনার হল ভাঙারও নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশে খুব স্পষ্টভাবে রয়েছে সন্দীপ ঘোষের স্বাক্ষর। প্রশাসনিক স্তরে বৈঠক চলেছিল সন্দীপ ঘোষের রুমে, সেখানেই বৈঠক হয় এবং সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব। একাধিক তথ্য উঠে আসছে, চাঞ্চল্যকর তথ্য, এবং তথ্য প্রমাণ লোপাট হওয়ার যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সঠিক প্রমাণিত হচ্ছে যখন এই তথ্যগুলো প্রকাশ্যে আসছে। 9ই আগস্ট কাদম্বিনীর দেহ উদ্ধার করা হয় এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 10ই আগস্ট প্রিন্সিপালের অফিসে বৈঠক হলো। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কে? সেই বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে। সেমিনার হল ভাঙার নোটিশ পাঠানো হলো। সেখানে সন্দীপ ঘোষের তৎকালীন অধ্যক্ষ আরজিকরের, বর্তমানে প্রাক্তন অধ্যক্ষ, এবং সন্দীপ ঘোষের কিন্তু একেবারে সাইন রয়েছে যে নোটিশ পাঠানো হয়েছিল এবং বিভিন্ন বিভাগে অন ডিউটি ডক্টরস রুম সহ আরো বিভিন্ন বিষয় ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ টয়লেট ভাঙার জন্য অর্ডার দেওয়া হয়েছিল, শুধুমাত্র সেমিনার হল নয়। এবং ভাইরাল সেই নোটশিট, সত্যতা যাচাই করেনি সিএন, সেই নোটশিটের ছবিও আপনাদের দেখাচ্ছি, মার্কিং করে একেবারে হাইলাইট করে বেশ কিছু লাইন, উল্লেখযোগ্য লাইন আপনাদের দেখাচ্ছি। সেমিনার হল ভাঙার নোটিশ পাঠানো হয়েছিল। অর্থাৎ বৈঠক ছিল 10ই আগস্ট, 9ই আগস্টের ঘটনা এবং ঠিক তার পরের দিনই বৈঠক হলো
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে সেমিনার হল ভাঙার নির্দেশ দেওয়া হলো তড়িঘড়ি, এবং ঠিক তার পাশাপাশি টয়লেট ভাঙার নির্দেশ দেওয়া হলো। একাধিক নির্দেশ। আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, সেমিনার হল ভাঙার নোটিশ পাঠানো হয়েছিল, নোটিশের নিচে স্বাক্ষর রয়েছে, জলজল করছে সন্দীপ ঘোষ, কি বলবেন? এটা তো নতুন কিছু নয়, এটা প্রথমেই বলা হয়েছিল যে এটা তো ভাঙা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে, এটা হঠাৎ করে ভাঙতে যায়নি এবং ভাঙার পরিকল্পনায় ছিল ওখান থেকে সাক্ষ্য লোপাট করা। সুতরাং সন্দীপ ঘোষ আজ প্রিন্সিপাল, তার তো সই থাকবেই, সে তো দায়িত্ব এড়াতে পারে না। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, 9ই আগস্ট কাদম্বিনীর দেহ উদ্ধার, তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা, এবং তার ঠিক পরের দিন 10ই আগস্ট বৈঠক, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক, এবং তৎকালীন প্রিন্সিপাল আরজিকরের সন্দীপ ঘোষ তিনি নোটিশ পাঠালেন, সেমিনার হল ভাঙার নোটিশ, ঠিক তার পাশাপাশি টয়লেট ভাঙার নির্দেশ দেওয়া হলো। আরজিকর কাণ্ডে একটার পর একটা চাঞ্চল্যকর মোড়, এবং আরো একটা নতুন তথ্য যা সত্যি স্তম্ভিত করে দেওয়ার মতন, অবাক করে দেওয়ার মতন। সেমিনার হল ভাঙার নোটিশ পাঠানো হয়, নোটিশ পাঠান অধ্যক্ষ সন্দীপ ঘোষের অফিস থেকে আসে এই নোটিশ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। এবারে টয়লেট ভাঙার জন্য যেমন অর্ডার দেওয়া হয়েছিল, সেমিনার হল ভাঙার জন্য একেবারে নোটিশ গেছিল সন্দীপ ঘোষের স্বাক্ষর করা, কি বলবেন? দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেমো নাম্বার RKC 4197 ডেটেড 10/8/2024, তাই এই মেমো নাম্বার এবং ডেট দিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একদম রীতিমতো বৈঠক করে চিঠি পাঠানো হয়, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা লার্জার কনস্পিরেসি আছে। এবং আমি আগেও বলেছি, এবার এখনো বলছি, শুধুমাত্র সন্দীপ ঘোষ একা একা এত বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন না, এর পেছনে আরো বড় মাথা আছে যারা এই নির্দেশের সাথে যুক্ত। এর তদন্ত হওয়া উচিত, লার্জার কনস্পিরেসির তদন্ত কিন্তু সিবিআই করা উচিত। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। আরজিকর কাণ্ডে আরো একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মোড়, আরো নতুন তথ্য, এবং সেমিনার হল ভাঙার নোটিশ পাঠানো হয়েছিল। এই নোটিশ গিয়েছিল কার রুম থেকে? এই নোটিশ গিয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অফিস থেকে, এবং বিভিন্ন বিভাগে অন ডিউটি ডক্টরস রুম সহ টয়লেট ভাঙার জন্য অর্ডারও দেওয়া হয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। আরজিকর কাণ্ডে আরো একটা চাঞ্চল্যকর মোড়। এই 9ই আগস্ট আমরা দেখলাম কাদম্বিনী দেহ উদ্ধার, এবং 10ই আগস্ট বৈঠক হলো, যে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, এবং নোটিশ পাঠানো হয়েছিল সেমিনার হল ভাঙার। নোটিশের নিচে স্বাক্ষর রয়েছে সন্দীপ ঘোষের, কি বলবেন? দেখুন, কলকাতা পুলিশ সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গ বড় সিন্ডিকেট মিলি ভগৎ করে যৌথ প্রচেষ্টায় প্রথম দিন থেকে আড়াল করতে চেয়েছে, ধামাচাপা দিতে চেয়েছে, এটা পরিষ্কার। বাবা মা, নির্যাতিতার বাবা মা যে সমস্ত বয়ান দিয়েছেন সাংবাদিকদের সামনে, তা থেকে পরিষ্কার প্রথম দিন থেকে এই যে 4 দিন তদন্ত নামে পুলিশ যে কাজটা করেছে সেটা হচ্ছে অপারেশন ধামাচাপা। শুধু ধামাচাপা দিতে চেয়েছেন, কি লুকোতে চেয়েছেন, কাদের আড়াল করতে চেয়েছেন, কারা ছিল এর পেছনে, কেন অ্যারেস্ট করেননি সন্দীপ ঘোষকে 4 দিন কলকাতা পুলিশ? এই প্রশ্নগুলো পরিষ্কার যে ওখানে অর্গানাইজ ওয়েতে পরিকল্পনা মাফিক, আমরা বারবার বলেছি পরিকল্পনা মাফিক এদেরকে একসঙ্গে এই জিনিসটা ধামাচাপা দেওয়া হয়েছে। কোথা থেকে উদয় হলো? বর্ধমান থেকে একজন চলে এলেন, উকিল চলে এলো, একজন ফরেন্সিকের লোক চলে এলো, অন্যান্য বহিরাগতরা সেখানে ঢুকে পড়লো ক্রাইম সিনের মধ্যে, অথচ বাবা মাকে দেহ দেখতে দেওয়া হলো না। বিভিন্ন বিষয় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর কলকাতা পুলিশ দিতে পারছে না। প্রতিদিন প্রেস কনফারেন্স করে মিথ্যা ভাষণ দিচ্ছেন, যেটা নির্যাতিতার বাবা মা পরিষ্কার সংবাদ মাধ্যমের সামনে বলছেন। এই সন্দীপ ঘোষেরাই
এই সন্দীপ ঘোষের এই যে একটা মানে এরা যে একটা অর্গানাইজড করাপশন এবং দুর্নীতি এখানে যে চলতো আর কি করে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আজকে কেন বলতে পারেন যে ওনার বিরুদ্ধে মামলা হবে না? যে এই ঘরটা ভাঙা হলো তার নির্দেশ দিলেন, কেন ওখানে ট্যাগ করা হবে না ওনাকে এই ঘটনার সাথে, এত বড় একটা অপরাধের সাথে? আসলে সমস্তটাই অপারেশন ধামাচাপার প্রকল্প শুরু হয়েছিল, 4 দিন ধরে অপারেশন ধামাচাপা চলেছে। এখন আমরা চাইছি অবিলম্বে গ্রেপ্তার যেমন করেছেন আরো মাথার উপরে কারা আছে, কারা মাথায় আছে তাদেরকে খুঁজে বার করতে হবে এবং এই তদন্তের আওতায় আনতে হবে, কঠিনতম কঠিন শাস্তি দিতে হবে। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক তিনি রিকনস্ট্রাকশন প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ওই জায়গাটা ভাঙা হয়নি, আমি যা শুনলাম। হ্যাঁ, ওর পাশে ওরা তো ইয়ে চেয়েছিল না, রেস্টরুম চেয়েছিল, সেখানে একটা যদি তাড়াতাড়ি করে দেওয়ার ডিমান্ড ছিল, সেই হিসাবেই করা, অন্য কিছু চাইলেন কোনো কিছু যে কিভাবে চিঠি দিয়েছে ভাঙাচোরা যাতে না হয়। হ্যাঁ, ভাঙাচোরা তো বন্ধ আছে। আপনার কাছে পরামর্শ চাইলেন? হ্যাঁ, বন্ধ আছে এখন।